ইউক্রেনীয় বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে কুরস্কে রুশ বাহিনীর অভিযান অনেকটাই স্থবির। জেলেনস্কি প্রশাসনের দাবি, গেল 6 দিনে নতুন কোনো অঞ্চলে অভিযান চালাতে পারেনি মস্কো। বৃহস্পতিবারও 30টি রুশ ড্রোন ধ্বংস করা হয়েছে দাবি কিয়েভের। এদিকে পোলভাতা এলাকায় রুশ হামলায় শতাধিক ছাড়িয়েছে প্রাণহানি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ড্রোন হামলায় জ্বলছে রুশ বন্দর নগরী নভরোসিয়েস্কের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটির বিভিন্ন স্থান লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। কিয়েভ বলছে, গেল 7 দিন ধরেই প্রতিরোধ যুদ্ধের পরিধি বাড়ানো হয়েছে, ফলে বিভিন্ন স্থান থেকে পিছু হটছে রুশ সেনারা। এর মধ্যে সবচেয়ে বড় সফলতা মিলেছে কুরস্কে। অঞ্চলটিতে নতুন করে কোনো এলাকা দখলে নিতে পারেনি রুশ বাহিনী। এমনকি বেশিরভাগ স্থানে অভিযানও চালাতে ব্যর্থ হয়েছে মস্কো। কিয়েভের দাবি, কুরস্কে অভিযান স্থবির হয়ে পড়েছে। আমরা নতুন করে কয়েকটি যুদ্ধক্ষেত্রে সেনা সংখ্যা বাড়িয়েছি। আমাদের এখন লক্ষ্য যেভাবেই হোক না কেন ইউক্রেনের ভূমি থেকে দখলদার সেনাদের হটানো। কুরস্ক সহ বিভিন্ন অঞ্চল থেকে আমরা সুখবর পাচ্ছি, এসব এলাকা থেকে পিছু হচ্ছে রুশ সেনারা। এ অবস্থায় স্থল অভিযানের চেয়ে বিমান হামলার ওপর জোর দিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন ঘাঁটি এবং অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। এর পাশাপাশি ইস্কেন্দার ব্যালিস্টিক মিসাইল এবং অন্তত 70টি ড্রোন ছোড়া হয়। এদিকে পোলতাভা সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 55 জনে দাঁড়িয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।